বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যেসব উপভোক্তা রয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েক হাজার উপভোক্তা খুব তাড়াতাড়ি পাকা বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে পেতে চলেছেন। আপনারা সবাই জানেন, বাংলা আবাস যোজনার স্যাংশন তালিকায় থাকা ১২ লক্ষ উপভোক্তাকে গত বছরের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৬০,০০০ টাকা করে দিয়েছে পাকা বাড়ি নির্মাণ করার জন্য, যা ২০২২ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অনুযায়ী তৈরি হয়েছিল। তবে এই তালিকায় থাকা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের আধিকারিকরা পুনরায় যাচাই করেন। এছাড়াও গত বছরের ঘূর্ণিঝড় ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লক্ষের বেশি আবেদনকারীকেও পাকা বাড়ি নির্মাণের জন্য বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে পাঠিয়েছে। তবে রাজ্য প্রশাসন জানাচ্ছেন, এখনো পর্যন্ত বেশ কিছু উপভোক্তাকে পাকা বাড়ি তৈরি করার জন্য টাকা পাঠাতে পারেননি রাজ্য সরকার। তাই রাজ্য সরকার ঠিক করেছে পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে বেশ কয়েক হাজার আবেদনকারীকে পাকা বাড়ি নির্মাণ করার জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে পাঠাতে চলেছে। আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল তালিকায় থাকা ব্যক্তিদেরকে কেন এই বছরের জুন মাসের আগেই পাকা বাড়ি নির্মাণের জন্য টাকা পাঠাতে চলেছে সেই সম্বন্ধে যে তথ্য সামনে উঠে এসেছে তা নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কেন্দ্রীয় বঞ্চনার সত্ত্বেও রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এই প্রকল্পের সুবিধা পাবেন মোট ২৮ লক্ষ উপভোক্তা। তবে প্রথম পর্যায়ে রয়েছে ১২ লক্ষ উপভোক্তার নাম, যাদের অধিকাংশকেই বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব নয়। তাই সেই জায়গায় বাকি থাকা ১৬ লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না, তাদের প্রকল্প থেকে বাদ দেয়া হচ্ছে বলে এমন ভাবার কোনো কারণ নেই। প্রশাসন সূত্রের খবর, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে দিয়েছে নবান্ন। আরও জানা গিয়েছে, ইউডিআইএন বাকি রয়েছে মাত্র ৭৬,১৪৭ জনের। সূত্রের খবর, প্রথম পর্যায়ের ১২ লক্ষের মধ্যে মাত্র ১৮,২৪৯ জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনো চলছে। এদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা, ভূমিহীন উপভোক্তা, যাচাই পর্বের পরে উপভোক্তারা অন্যত্র চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনো টাকা দেওয়া সম্ভবপর হচ্ছে না। সেই কারণে বাকি ১৬ লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যের প্রায় ৩,৫০০ উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোড়জোড় শুরু করতে নির্দেশ দিয়েছে জেলাগুলিকে। শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা। সেইখানেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী ১৬ লক্ষের সকলেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, একজন উপভোক্তাও বঞ্চিত হবেন না। টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় ৯,৬০০ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে রাজ্য তার রাজ্য বাজেটে। এর আগে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে দিতে ৭,২০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য। কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার চিন্তা ভাবনা করতে হলো রাজ্যকে? এই বিষয়ে প্রশাসনিক সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ফলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে জেলাগুলি ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে।
বা অর্থ দপ্তর পরিচালিত কনসলিডেট ফান্ড অব দি স্টেটে, তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ করতে হবে ওই চলে যাওয়া টাকা। ফলে যে টাকা ইতিমধ্যেই জেলায় পাঠানো হয়ে গিয়েছে, যাতে সেই টাকা আর কোনোভাবেই রাজ্যের কোষাগারে ফেরত না আসে, সেদিকেই গুরুত্ব দিচ্ছে নবান্ন। সুতরাং আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল তালিকায় থাকা 16 লক্ষ উপভোক্তার মধ্যে 3,500 উপভোক্তাকে এই 2 মাসের মধ্যে রাজ্য সরকার পাকা বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে দিতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।